হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পার্ট 4 নিয়ে চলে এসেছি। চলো তাহলে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি লুজি একটা কনভেনিয়েন্স স্টোরে এসছে, যেখানে কেউ একটা ওকে ফলো করছিল। সেটা আর কেউ না, বালির বয়ফ্রেন্ড গাবি ছিল। লুজি যখনই গাবিকে দেখে আর জিজ্ঞাসা করে, কেন তুমি আমাকে ফলো করছো, তখন গাবি কিছু কুকিজ লুজির হাতে দিয়ে বলে, প্লিজ বালিকে এগুলো দিয়ে দিও, এগুলো ওর খুব পছন্দের। লুজি গাবিকে বলে এই কুকিজ বালি পছন্দ করে না বলে ওখান থেকে চলে যায়। তখন গাবি আবার লুজির কাছে আসে এবং বলে, প্লিজ আমার তোমার হেল্পের প্রয়োজন। লুজি ওকে ইগনোর করে এবং চলে আসে। গাবি পিছন থেকে এসে লুজির হাতটা ধরে আর বলে, প্লিজ এই ফ্লাওয়ার্সটা ওকে দিয়ে দিও, এটা আমি ওর জন্য এনেছি। আর গাবি বলে যে বালি আমার কলের কোনো আনসার করছে না। তখন লুজি গাবিকে বলে, বালি তোমার সাথে কোনো কথা বলবে না, কারণ তুমি ভালোবাসার নামে খালি ওর মন ভাঙো। আর বালি জানে তুমি অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়াও, এই জন্য বালি তোমাকে আর দেখতেও চায় না। এটা বলে লুজি ফ্লাওয়ার্সটা রেখে চলে যেতে যায়। ঠিক তখন গাবি রেগে যায় আর লুজিকে বলে, তুমি কে ডিসাইড করার যে বালি আমার দেওয়া ফ্লাওয়ার্স অ্যাকসেপ্ট করবে কি করবে না। তখন লুজিও রেগে গিয়ে বলে, তুমি 1 বছর ধরে বালির বয়ফ্রেন্ড, তাও জানো না যে বালির এইসব ফুলে অ্যালার্জি আছে। গাবি সব শুনে চুপ করে যায়, যেহেতু ও খুব রেগে গেছিল। তখন ও কিছু একটা লুজিকে বলতে যাচ্ছিল, কিন্তু তখনই কেউ একটা বল গাবিকে ছুঁড়ে মারে, যেটা আর কেউ না, শ্যাং ছিল। শ্যাং ওদের কাছে আসে, জিজ্ঞাসা করে কি ব্যাপার, কোনো প্রবলেম হয়েছে। গাবি বলে, না, এই মেয়েটি আমার গার্লফ্রেন্ডের ক্লাসমেট, ওই জন্য ওর সাথে একটু কথা বলছিলাম। এরপর গাবি ফ্লাওয়ার্সগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর শ্যাং লুজিকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। লুজি বলে হ্যাঁ। শ্যাং ওকে বলে, দেখো এবার তোমাকে আমি বাঁচালাম, ওই জন্য তোমারও আমাকে থ্যাঙ্কস জানানো উচিত। লুজি এটা শুনে ওর ব্যাগ থেকে একটা ক্যানের মতো কিছু একটা দেয় এবং শ্যাং সেটা নিয়ে লুজির সামনেই টেস্ট করে এবং লুজিকে বলে এটা দারুণ খেতে। এরপর লুজি শ্যাংকে বলে যে তাহলে আমি এখন আসি। এটা বলে লুজি ওখান থেকে লাইব্রেরিতে চলে আসে, কিন্তু শ্যাং লুজির পেছন পেছন এখানেও চলে আসে। লুজি শ্যাংকে দেখে বলে, তুমি আমাকে ফলো করছো কেন? শ্যাং বলে, কই না তো। এটা বলে শ্যাং একটা বই পিক করে। তারপর ও লুজির হাতে যে বইটা ছিল সেটা দেখে এবং মনে মনে বলে লুজিও মিস্ট্রি নোবেলস পড়তে পছন্দ করে। এরপর ওরা অনেক কথা বলে, যেখানে ওরা দেখে ওদের দুজনের ইন্টারেস্ট অনেকটাই এক। এরপর শ্যাং লুজিকে বলে, দেখো এটা কত অদ্ভুত, যখন আমরা একই স্কুলে ছিলাম তখন আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না, বরং এখন কলেজ লাইফে এসে হলো। এইদিকে জ্যাংমিংয়ের সাথে তুমি মাত্র 2বার দেখা করেছো, আর তাতেই ও তোমার বন্ধু হয়ে উঠেছে। লুজি বলে, হ্যাঁ এটা ঠিক যে আগে কখনো আমরা এইভাবে কথা বলতে পারিনি। এরপর এটা শুনে শ্যাং লুজিকে বলে, আমরা কি ক্লোজ ফ্রেন্ড হতে পারি, যদি তোমার কোনো প্রবলেম না থাকে তো। শ্যাং আরও বলে, আমি তোমাকে ভালোভাবে চিনতে চাই, জানতে চাই। লুজি তখন এটা শুনে অবাক চোখে শ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে যে শ্যাং ওর ব্যাপারে জানতে চাইছে। লুজি কি বলবে বুঝতে পারে না, খুব ঘাবড়ে যায় আর ওখান থেকে চলে যায়, কারণ ওর ক্রাশ এই প্রথম লুজিকে নোটিস করে সামনাসামনি দাঁড়িয়ে এমন কোশ্চেন করলো। এরপর আমরা দেখি লুজি তার রুমে ভীষণ খুশি মনে ঢুকছে। ঠিক তখন বালি লুজিকে ওর বয়ফ্রেন্ড গাবির কথা জিজ্ঞাসা করে আর বলে, ভালো করেছো তুমি ওর থেকে ফ্লাওয়ারগুলো অ্যাকসেপ্ট না করে। আবার পরেও বলে যে ওর কোথাও গিয়ে আফসোস হচ্ছে গাবির দেওয়া ফ্লাওয়ারটা না নিয়ে। এসব দেখে লুজি বালিকে বলে, তোমার প্রবলেমটা কি? দেখো আমার মনে হয় না গাবি তোমাকে সিরিয়াস নেয়। বালি বলে, আমিও এটা জানি, ওই জন্য ওকে ইগনোর করছি এত। এরপর বালি বলে, এই প্রথমবার ও আমার জন্য ফ্লাওয়ার্স এনেছিল, আমার ওটা নেওয়া উচিত ছিল। এইসব শুনে লুজির ভীষণ খারাপ লাগে বালির জন্য। এরপর শাও এসেছে বালিকে ডাকতে আর বলে, তোমার নামে একটা ফ্লাওয়ার্সের বুকে এসেছে। এটা শুনে বালি ভীষণ খুশি হয়ে যায়, এটা ভেবে যে হয়তো গাবি ওর জন্য ওটা পাঠিয়েছে। এরপর বালি আর লুজি ফ্লাওয়ার বুকেটা রিসিভ করতে যায়। তখন বালি ফ্লাওয়ার বুকেটা দেখে আরও খুশি হয়, কারণ ওই ফ্লাওয়ার্সগুলোতে ওর কোনো অ্যালার্জি হবে না। এরপর বালি ওটা নিয়ে আনন্দের চোটে ছুটাছুটি করতে থাকে আর বলতে থাকে ও আজ ভীষণ খুশি, কারণ ও ফার্স্ট টাইম কারোর কাছ থেকে ফ্লাওয়ার বুকে গিফট পেল। বালিকে খুশি হতে দেখে লুজিও খুব খুশি হয়। আগের সিনে যখন আমরা দেখেছিলাম বালি খুব আপসেট ছিল, তখন এই ফ্লাওয়ার্সের বুকেটা লুজি অর্ডার করে বালির জন্য, কিন্তু বালি ভাবে ওটা হয়তো গাবি ওকে গিফট করেছে। এর পরের সিনে আমরা দেখি ওরা ক্যান্টিনে এসছে, ওখানে গাবি বালিকে ওর সাথে বসার জন্য ডাকে। ঠিক তখনই লুজি ওখান থেকে চলে যেতে চায়, বাট বালি ওকে রিকোয়েস্ট করে ওদের সাথে বসার জন্য। বালির রিকোয়েস্ট রাখার জন্য লুজি ওর সাথে আর গাবির সাথে গিয়ে বসে, কিন্তু গাবি খালি লুজিকে দেখতে থাকে আর বলে, তুমি এত কম খাও বলে তুমি এত রোগা। বালি এটা শুনে লুজিকে কিছু একটা সার্ভ করে।
ঠিক তখনই গাবি বালিকে পাঠায় কিছু একটা নেওয়ার জন্য। এই সুযোগে গাবি আবার লুজির সাথে ফ্লার্ট করতে শুরু করে আর ওকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড, তাই আমারও উচিত তোমার খেয়াল রাখা। এসব শুনে লুজি খুব রেগে যায় এবং গাবিকে বলে, তোমাদের মতো ছেলেরা কিছুতেই শোধরাবার নয়, বরং আরও দিনে দিনে বিগড়ে যায়। এটা বলে ও ওখান থেকে চলে যায়। বালি লুজিকে চলে যেতে দেখে কিছু একটা আন্দাজ করে এবং লুজির পেছন পেছন ছুটে যায় আর লুজিকে বলে, কি হয়েছে? লুজি বলে, তোমার বয়ফ্রেন্ড 1 নম্বরের ফালতু ছেলে আর তোমার ওর সাথে থাকা উচিত না। বালি লুজিকে বলে, প্লিজ তুমি শান্ত হও, আমার মনে হয় কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অনেক বোঝানোর পর লুজি শান্ত হয়। এরপর ওরা একটা মেয়েকে আসতে দেখে যার নাম হলো রুচি। বালি লুজিকে বলে, এই মেয়েটা ভারী অদ্ভুত, সবাই একে তাই বলেই চেনে। লুজি বালিকে বলে, এই আমার স্কুলে পড়তো, আমারই ক্লাসমেট ছিল, তখনও রুচি এমনই থাকতো। এরপর রুচি খেয়াল করে লুজি আর বালি ওর নামে কিছু কথা বলছে। এটা দেখে ওরা দুজন যখনই চলে যেতে থাকে তখনই রুচি পেছন থেকে এসে লুজিকে ডাকে আর বলে, লুজি আজ আমার সাথে ডিনারে চলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। এরপর আমরা দেখি লুজি আর রুচি একসাথে ডিনার করছে। ডিনারের পরে রুচি অনেক ড্রিঙ্ক করে, তারপর লুজিকে আবোল তাবোল বলতে থাকে। ও বলে লুজিকে, তুমি তো স্কুল টাইমে খুব ইন্টেলিজেন্ট ছিলে আর সব টিচারদের ফেভারিট ছিলে, তুমি অনেক বড় একটা বিচ, কারণ তুমিও আমার ক্রাশ শ্যাংকে লাইক করো, যাকে আমিও পছন্দ করি। এইগুলো শোনার পর লুজি চুপ হয়ে যায় আর মনে মনে ভাবে যে কি অদ্ভুত যে আমার ক্রাশ, আমি যাকে ভালোবাসি তাকে শুধু আমি নয়, দুনিয়ার অনেকেই ভালোবাসতে পারে। রুচি হলো তাদের মধ্যে একজন। এরপর লুজির মনে পড়ে রুচি একবার স্কুল টাইমে শ্যাংকে আই লাভ ইউ বলেছিল আর ডেটের জন্য জিজ্ঞাসা করেছিল। তখন লুজিও ওখানে ছিল, ও সব শুনেছিল, কিন্তু শ্যাং রুচির প্রপোজাল অ্যাকসেপ্ট না করে ওকে বলে, থ্যাঙ্কস, আমি তোমার ফিলিংসে রেসপেক্ট করি, বাট আমি তোমাকে ডেট করতে পারবো না। এবার লুজি রুচিকে বলে, আমি আর তুমি একরকমই কিছুটা, কিন্তু আমাদের দুজনের মধ্যে তুমি ব্রেভ গার্ল যে অ্যাটলিস্ট তার মনের কথা তার পছন্দের মানুষকে বলতে পেরেছো। রুচি লুজিকে জিজ্ঞাসা করে, তোমার ক্রাশের এক্স গার্লফ্রেন্ড মানে হানিয়া, তুমি এখনও তার সাথে যোগাযোগ রাখো? লুজি বলে, না, আমার কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। বলে লুজি চলে যাচ্ছিল, ঠিক তখন রুচি ওর ওপর চিৎকার করে বলে, আমি তোমাকে যেতে বলি, ডিজার্ভ করে না। এইসব শুনে লুজিও রেগে যায় আর বলে, তোমার প্রবলেমটা কি? আমাকে এসব বলার তুমি কে? ঠিক তখন বালি ওখানে চলে আসে আর লুজিকে শান্ত হতে বলে, কিন্তু লুজি বালিকে বলে, এই মেয়েটার বাজে কথা না শুনে তোমার আর গাবির সাথে ক্যান্টিনেই আমার থাকা উচিত ছিল। এরপর রুচি আরও চিৎকার করতে থাকে। বালি আর লুজি ওখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখন রুচি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর লুজি আর বালি রুচিকে ধরে ওর ডর্মে নিয়ে যায়, যেখানে শাও আর লেমিবেলও হেল্প করবে বলে আসে। আরও একবার পড়ে যায় আর বলতে থাকে, শ্যাংকেও খুব পছন্দ করে। হ্যাঁ, শ্যাং ওকে ভালোবাসে না, কিন্তু রুচি ওকে বাসে। শ্যাং শুধু আমার। বালি বলে, ওকে সবাই একসাথে ধরো। এরপর ওরা সবাই ধরে রুচির ঘরে ওকে নিয়ে যায়। এরপর আমরা পাস্টের কিছু সিন দেখব, যেখানে লুজি ওর একটা ড্রেস ডাস্টবিনে ফেলেছিল, তার সাথে ওর একটা পার্সোনাল ডায়েরি সেটাও ফেলে দিয়েছিল, যেটাতে শ্যাংকে নিয়ে লুজির মনে কী ছিল সব লেখা ছিল। এই সময় লুজির ওই ডায়েরিটা রুচি পেয়েছিল। এরপর রুচি সব লেখা পড়ে যে লুজিও শ্যাংকে ভীষণ পছন্দ করে। এইগুলো দেখে রুচির ভীষণ রাগ হয়, লেখাগুলোকে নষ্ট করতে থাকে। যখন কলেজে এসে লুজির আর শ্যাংয়ের বন্ধুত্বটা একটু বাড়ছে, তখন রুচি ওদের দেখে। বন্ধুরা, এখানে বোঝা যাচ্ছে রুচি লুজিকে পছন্দ করে না, সেই কারণে শ্যাংয়ের থেকে আলাদা করার অনেক চেষ্টা করবে। এরপরের একটা নতুন সিনে দেখতে পাই লুজি ওর একটা আত্মীয়র বাড়িতে এসছে, সেখানে ওর একটা ইয়াঙ্গার সিস্টার ওকে হাগ করে। এরপর একজন বাড়ি থেকে বেরিয়ে আসে যার নাম ছিল মিস মো। এরপর তারা ঘরে চলে যায়। এরপর দেখা যায় মিস মো লুজির সাথে কথা বলছে, যেখানে সে বলে কোকো তাকে বেশি জ্বালাতন করে না, কিন্তু জ্যাক ভীষণ জ্বালাতন করে তাকে। মো বলে, তুমি জ্যাককে একটু বুঝিও, অ্যাকচুয়ালি লুজি তার কাজিনদের টিউশন পড়াবে এখন থেকে। এরপর মিস মো লুজিকে বলে, তুমি বাচ্চাগুলোদেরকে কাল একটু অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে নিয়ে যাবে? লুজি খুব খুশি হয় আর বলে, নিশ্চয়ই, আমি কাল ফ্রি আছি।
এরপর আমরা দেখি লুজি ওদের নিয়ে পার্কে ঘুরতে এসেছে। বাচ্চাগুলো ভীষণ খুশি, ওরা অনেক রাইডস চড়ছে আর এনজয় করছে। লুজি এইদিকে ওদের ফটোস ক্লিক করছে। এখানে আমরা দেখি যে শ্যাং লুজির পিছনে ছিল, যেখানে শ্যাং তার রুমমেটদের সাথে ছিল এবং শ্যাংও ওদের ফটোস ক্লিক করছিল। বাট এখানে শ্যাং আর লুজির দেখা হয় না। এর পরের সিনে লুজিকে দেখি যেখানে ও বাচ্চাদেরকে এসেছে বার্গার খাওয়ানোর জন্য, আর এখানেই লুজির সাথে শ্যাংয়ের দেখা হয়ে যায়, যেটা দেখে ওরা দুজনেই অবাক হয়ে যায় আর ভীষণ খুশি হয়। বন্ধুরা, এখানেই পার্ট 4 শেষ হলো। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট সেকশনে জানিও, আমি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসবো। একটা ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।